সাভারে আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগ দিয়ে নিয়ন্ত্রণ করেন মাদক সাম্রাজ্য। ওসমান গনির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মোহাম্মদ আলিমুদ্দিন ছিলেন আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেয়া একনিষ্ঠ কর্মী। শেখ হাসিনা সরকারের আমলে ঢাকা জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক তোফাজ্জল হোসেন দয়ালের হাত ধরেই মূলত আওয়ামী লীগের রাজনীতিতে হাতেখড়ি তার। আলিমুদ্দিন বঙ্গবন্ধু যুব পরিষদের সাভার থানা কমিটির সিনিয়র সহসভাপতির পদ বাগিয়ে নেন। এরপর ঢাকা ২ আসনের তৎকালীন সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ঢাকা সাভার উপজেলা আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ কণ্ঠস্বরে ছিলেন তিনি। রাজনীতির পাশাপাশি দলীয় ব্যানারকে ব্যবহার করে নিজেকে সমৃদ্ধ করেন মাদক ব্যবসায়। ২০২৪ সালের ৫ আগস্টের পর স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই ভোল পাল্টে যোগ দেন বিএনপির রাজনীতিতে। বর্তমানে তিনি সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে আছেন। বিএনপির এই দলীয় পদের প্রভাব খাটিয়ে শুধু নিজের এলাকা পানপাড়া ভাওয়ালি পাড়া নয়, পুরো তেঁতুলঝোড়া ইউনিয়ন জুড়ে মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রক বনে যান এই আলিমুদ্দিন। অনুসন্ধানে জানা গেছে আলিমুদ্দিনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে তার বোন সেতারা ও তার ভাগিনা ডালিম, সেলিম, রাকিব, বাবু ও বাবুর স্ত্রী মনি ইয়াবা ট্যাবলেট ও হেরোইন বিক্রি করেন। এছাড়া আলিমুদ্দিনের ভাইয়ের স্ত্রী ও তার ভাতিজা রাসেল গাঁজা বিক্রি করেন। রমরমা এই মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করেন আলিমুদ্দিন। তাকে প্রশাসন থেকে শুরু করে সার্বিক সহায়তা করেন ওই এলাকার ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, তারা সপরিবারে এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করেন। এতে এলাকার স্কুল পড়ুয়া ছাত্র ও যুব সমাজ মাদকের ভয়াবহ খপ্পরে পড়ে তাদের জীবন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রভাব থাকায় তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক ব্যক্তি বলেন, তাদের পরিবারের সকলের বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশ, ডিবি, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা একাধিকবার তাদেরকে গ্রেপ্তার করে মামলা দিয়েছেন। জামিনে এসে তারা আবারও শুরু করেন মাদক ব্যবসা। কয়েকদিন আগেই আলিমুদ্দিনের ভাগিনা সেলিমকে হেমায়তপুর সেনাবাহিনী ক্যাম্প গ্রেপ্তার করে মামলা দায়ের করে কারাগারে পাঠান। কয়েকদিন পরে জামিনে এসে আবারও শুরু করেছেন মাদক বিক্রি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা বলেন, এদের বিরুদ্ধে এখনই স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করে থামানো না গেলে সমাজে ছড়িয়ে পড়বে মাদকের ভয়াবহতা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই, দ্রুতই তাদের বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য। তিনি আরও বলেন, পাশাপাশি আমাদের বিএনপির উচ্চপদস্থ নেতাদের দৃষ্টি আকর্ষণ করছে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তা না হলে জনগণের কাছে আমাদের দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।